আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? অনেক কঠিন সময় পর মনে হয় যে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পেরেছি। কারণ এদেশে এত দুর্গতি 24-এর পর থেকে 26-এর গত কালকে পর্যন্ত কখনো দেখি নাই যে বাংলাদেশে রাজাকারদের এত শক্তিশালী আক্রমণাত্মক কথাবার্তা রোডে গার্ডে। ফেসবুকে তো ঢুকা যায় না, ফেসবুকে তো তারা মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আসন অনেক আগে নিয়ে নিয়েছিল। গতকালকে রাত ভোর 5টা পর্যন্ত, আজকের পর্যন্ত তারা ফেসবুকের প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেলছিল অমুক নামের তমুক নামের। তো যারা বাংলাদেশের গতকালকের ত্রয়োদশ নির্বাচন বর্জন করেছেন, নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন নাই, আমি বলবো তারা মূর্খের বা পাগলের দেশে বাস করতেছে। তাদের মনোভাব হচ্ছে পাগলামিতে, আবার তারা আবার মুক্তিযুদ্ধের চেতনায় আবার বিশ্বাসী। আমি বলবো তারা হচ্ছে টাউডার, হয়েছে ফ্রড। এদেশের নির্বাচন আপনি আসতে পারেন নাই, এই জন্য আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন না। আপনার ভোট তো আপনার নেতাকেও ভোট না, তো নেতারা তো মনে করেন 5 তারিখের পরে মতন কর্মী করে ফালাই চলে গেছিল না। তো আমরাই তো মনে করেন কা হা করে আওয়ামী লীগের নেতৃত্বে মনে করেন আওয়ামী লীগের অন্তত আমরা যারা দলন্ধ না, আমরা দেশ অন্ধ মনে করেন রাজনীতি করেছি আর কি। আমরা কখনো দলের বাইরে নিজেরে ফালাই নাই, ইভেন আমরা নিজেদেরকে নীরব ভূমিকায় কখনো রাখিও নাই। তো কালকের আমি ভোট দিয়েছি, এই জন্য আমি আমার সর্বোচ্চ জায়গা থেকে আমার লেভেল পর্যন্ত আমি যতটুকু সাপোর্টেড অংশে কাজ করেছি, আমার দ্বারাও 100-150 ভোট বিএনপির দানের শীষে পড়েছে। কেন পড়েছে জানেন? ওই যে আমগো ফেস ভ্যালুর একটা দাম আছে, আমগো কথার একটা দাম আছে, যে আমরা ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে অন্তত বয়স কম, অন্তত ধারণা রাখি যে কখন প্রেক্ষাপটের কোন ঘটনা ঘটতে পারে, আর আমাদের কতটুকু ভূমিকায় আমাদের স্বাধীনতার পক্ষের দল জয়ী হবে। আর রাজাকারদের তো আতঙ্ক। আমরা কালকে এদেশের কোটি জনতা একটাই আশায় বিভোর ছিল যে অন্তত একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হোক, যে নির্বাচনে সাধারণ মানুষ তাদের অগ্রাধিকার প্রয়োগ করার জন্য সুন্দর মতো ভোট দিতে পারে। আমি বলবো যে 100% না হলেও 90% ভোট সুষ্ঠুভাবে হয়েছে। আর পরশু রাতে 11 তারিখ শেষে 12 তারিখ দিবাগত রাত্রে তারা যত রকম কূটকৌশল, যত রকম নির্বাচনী বানচাল করার জন্য এই দেশে চেষ্টা করেছে, তারা ব্যর্থ। আসলে স্বাধীনতা সপক্ষের শক্তির একটা পাওয়ার আছে। কারণ আমরা 1971 সালে আমরা এতটুকু দেখেছিলাম যে আমাদের অস্ত্র ছিল না, আমাদের যুদ্ধ করার সাহস ছিল না, আমাদের দেশ গোছানোর মতো আমাদের নেতাও ছিল না, কিন্তু কেউ একজন দাঁড়িয়ে গেছেন, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার নেতৃত্বে যেভাবে আমরা পাকিস্তান থেকে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে দীর্ঘ 9 মাস পর আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি, ঠিক তদ্রুপ 24-এর 5 তারিখের পর থেকে 26-এর 11 তারিখ পর্যন্ত যে সময়টা গেছে, এই সময়টাই রাজাকারদের যেরকম হা কা গুন্ডামি, মানুষ রূপে তারা গণ্য করে নাই, মুসলমানকে মুসলমান হিসেবে গণ্য করে। তারা ক্ষমতার মজনসে আসার জন্য কি বিভোর ছিল, যে হয় না আল্লাহর পর্যন্ত বেঁচে ফেলছিল তারা, হয় না যে খোদারে বেঁচে ফেলছিল তারা, হয় না তারা টিকিট দিচ্ছে, তারা জান্নাতের ডাইরেক্ট টিকাদারে নিয়ে ফেলছিল সাধারণ মানুষের ভিতরে, তারা বিভ্রান্ত সৃষ্টি করে। হয় না বিএনপির যতটুকু দোষ ছিল না, বিএনপির তো তার চেয়েও 1000 রকম ব্লেম দিয়ে তারা ক্ষমতার আসনে আসার জন্য অধীরভাবে চেষ্টা করেছিল। সর্বশেষ মহান রব্বুল আলামিনের, হয় না যে আল্লাহ পৃথিবীতে যারে পাঠাইছে, আপনারে আমাদের মতন প্রত্যেকটা মানুষকে তার জন্মের 50,000 বছর আগে তার জীবনলিপি, পাণ্ডুলিপি আল্লাহ তাআলা লিখিতভাবে বিধান রেখেছেন। তদ্রূপ তারেক জিয়া এমন একটা পার্সন, আমি
আমি ব্যক্তি কেন্দ্রিক মানুষগুলোকে ভালোবাসি। আমি দল দ্বারা আমি কখনো মানুষকে বিবেচনা করি না। দল দ্বারা কখনো আমরা মানুষকে বিবেচনা করি না, আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করি না। আমার কথা হচ্ছে কি, যে ভালো তার আমি ভালো বলবো। সে যে দলেরই হোক, যে পরিবারের হোক, যে গোত্রের হোক, তার ব্যক্তিত্বের বিষয়। তদ্রূপ ওনার বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়া, তাদের গর্বে তারেক জিয়া জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মের পর থেকে বাংলাদেশের ইতিহাসে হয় না যে মা বাপে যুদ্ধ করতেছে, মা পাকিস্তানে কারাগারে বন্দি, ওই অবস্থা থেকে একটা মানুষ উঠে আসানোর যদি শক্তি পায়, ইভেন ওনার মতন মানুষকে যখন খুব বাজেভাবে নির্যাতিত করা হয়েছে একজন প্রেসিডেন্ট ছেলেকে, তাহলে আল্লাহর কি আরশ কি তখন কাঁপে নাই? অবশ্যই তখনও কাঁপেছে। সর্বশেষ উনি যে বাংলাদেশে আসার পর মানুষের যত মানে ওনার প্রতি আন্তরিকতার ভালোবাসা যেভাবে গ্রহণ করেছে, ঠিক তদ্রূপ বাংলাদেশের ভোটের মাধ্যমে ওনাকে গ্রহণ করবে অতটুকু আমি শিওর ছিলাম। কারণ ওনার নীতি, ওনার কথাতে আমি কখনো দেখি না যে কোনো দলের প্রতি ওনার হিংসাত্মক কোনো মনোভাব, বিশেষ করে আওয়ামী লীগের প্রতি উনি কোনো হিংসাত্মক মনোভাব দেখান নাই। আওয়ামী লীগ হলে তদ্রূপ জিনিসটা করতো, বাট বাকিটা উপর আল্লাহ জানে। তো অনেক বেশি খুশি হলাম যে গতকালকে মানে আজকে ফজর নামাজের পর থেকে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ। এর আগে তো মানে চুপ না, আমি আমার জায়গা থেকে যথেষ্ট মানে দল না, আমি দেশের শান্তির জন্য যেই দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। একটা হত্যা, একটা মার্ডার, এগুলো হওয়ার তো চান্স কমে যাবে, বাট এগুলো হলে যেন অন্তত মানুষ বিচার পায়, আদালতে গিয়ে যেন অন্তত তারা তাদের বিচারের মাধ্যমে যত প্রভাবশালী হোক, শক্তিশালী হোক, তাদেরকে ধরাশায়ী করা যায়। তো সর্বশেষ বিএনপির বিজয় মানে মুক্তিযুদ্ধের বিজয়, বিএনপির বিজয় মানে রাজাকারদের বিরুদ্ধে ভোট ব্যালটে যুদ্ধের বিজয়। যারা আমি আমার 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 5 নং ওয়ার্ডে আমি অজস্র ভোট আমার কথাতে হোক, আমার ব্যক্তিত্বে হোক, যারা বিশ্বাস করে বিএনপিতে ভোট দান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ভোট বর্জন করে আপনারা হয় না যে আপনারা বলতেছেন আমরা স্বাধীনতার পক্ষের লোক, আমরা ভোট দিব না। তার মানে আপনারা আরেকজন স্বাধীনতার পক্ষের লোক যখন ভোট দিয়েছে তাদেরকে আপনারা সাপোর্ট করা উচিত ছিল। আর এই সাপোর্টে হচ্ছে গিয়ে আমরা রাজাকারের বিরুদ্ধে, হয় না যে মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী, জঙ্গি, মানে তাদের বিরুদ্ধে আমরা অন্তত মানে দেশের একটা পক্ষে একটা দলকে শাসনের আসনে রাখছি, যারা দেশ নিয়ে ভাবে, যারা মুক্তিযোদ্ধায় বিশ্বাসী, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, তাদেরই জয় হয়েছে। এতটুকুর জন্য আল্লাহর কাছে মন শুকরিয়া। আর আজকে থেকে মোটামুটি ফেসবুকে প্রধানমন্ত্রী তো আমরা দেখবো কি আমাদেরকে দেখাইছে যে ঘোষণা দিয়ে দিয়েছে যে অমুক নির্বাচিত হয়ে গেছে। ফলাফল মানুষের অন্তরে থাকে, আর মানুষ কিসে ভোট দিয়েছে মানুষ জানে। তবে ভোট বানচাল করার জন্য, ভোট ব্যালট চুরি করার মতন যে আপনারা শক্তি দেখাইছেন, মনে হয় যে আপনারা যদি ক্ষমতায় আসতেন, দেশ তো অলরেডি মনে হয় যে 2 বছরে বিক্রি করে ফেলছেন, বাকিটা আর পারবেন না। ইনশাল্লাহ তারেক জিয়া অবশ্যই এগুলো ব্যাক নেবেন। আর আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা দল গণতান্ত্রিক অধিকার পেয়ে তারা নির্বাচনে অংশ করতে পারবে আগামীতে। ইনশাল্লাহ সবার গণতান্ত্রিক অধিকার থেকে সবার জন্য রাজনীতি করতে পারে, এতটুকু আশাবাদ রেখে সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশের জন্য দোয়া রইল, দায়িত্ব থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।